আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি রাইসুল মাহমুদ, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি দিলভাই বাজার এজেন্ট আলোচনার পক্ষ থেকে আজকে আবারও নতুন একটা ভিডিওতে আপনাকে স্বাগত। আজকে আমরা যে বিষয়ে আলোচনা করতে যাচ্ছি তা হলো এমএফএসএ অর্থাৎ মুদ্রা বা ফার্মার সেভিং অ্যাকাউন্ট সম্পর্কে। আসলে মূলত সবগুলো অ্যাকাউন্ট একই ধরনের হয় এবং সবগুলোর কাগজপত্র একই ধরনের কাগজপত্র প্রয়োজন হয় একটা অ্যাকাউন্ট ওপেন করতে গেলে, কিন্তু কিছুটা ভিন্নতা রয়েছে। যেমন এমএফএসএ অর্থাৎ মুদ্রা বা ফার্মার সেভিং অ্যাকাউন্টের ক্ষেত্রে আমাদের যে কৃষি কার্ড অর্থাৎ ইউনিয়ন পরিষদ থেকে যে কৃষি কার্ডটা প্রদান করা হয় সেই কৃষি কার্ডের ফটোকপিটা আমাদের এই ফাইলের সাথে অ্যাটাচ করতে হয়। তাছাড়া কেউ এমএফএসএ অর্থাৎ মুদ্রা বা ফার্মার সেভিং অ্যাকাউন্টটি ওপেন করতে পারে না। আর মূলত এই অ্যাকাউন্টটি ব্যবহার করে শুধুমাত্র ফার্মাররা অর্থাৎ কৃষকরা যারা কৃষিকাজ করে জীবন নির্বাহ করে তাদের জন্য এই অ্যাকাউন্টটি, কারণ এই অ্যাকাউন্টটিতে রয়েছে সর্বোচ্চ ছাড় অর্থাৎ চার্জ অনেক কম, অনেক স্বল্প চার্জ, যার কারণে প্রত্যেকটা কৃষক এই অ্যাকাউন্টটি ব্যবহার করে থাকে। ভোটার আইডি কার্ডের ফটোকপি 2 কপি ছবি এবং নমিনি ভোটার আইডি কার্ডের ফটোকপি 1 কপি ছবি, বিদ্যুৎ বিলের কপি মাস্ট লাগবেই, এন্ড তার সাথে ওই যে কৃষি কার্ড, এই কৃষি কার্ডের ফটোকপিটা লাগবে। এই সকল কাগজপত্র যদি আমাদের এখানে ব্যাংকে নিয়ে আসেন অথবা যে কোনো ব্যাংকে নিয়ে যান, তাহলে সেই ক্ষেত্রে আপনারা এই এমএফএসএ অর্থাৎ মুদ্রা ফার্মার সেভিং অ্যাকাউন্টটি ওপেন করতে পারবেন। প্রথমত জমা দিতে হবে 100 টাকা। এই অ্যাকাউন্টটি খোলার মূল উদ্দেশ্য এটাই, তারা কম খরচে বেশি লেনদেন করতে পারে এবং সাশ্রয়ীভাবে লেনদেন করতে পারে, কারণ এটার চার্জ অনেকটা কম এবং স্বল্প মূল্যে এই অ্যাকাউন্টটি ওপেন করা যায়। তো ধন্যবাদ, আজকে ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।